আজকে আবার চলে গেলাম ধানমন্ডি ডাক্তার দেখানোর জন্য, কারণ বৃহস্পতিবার ডাক্তার দেখায় আসছি। তখন পরীক্ষা নিরীক্ষা দিল, ওগুলো পরীক্ষা নিরীক্ষা করে আসলাম, কিন্তু রিপোর্ট দেয় নাই ওই দিন। এমনকি পরবর্তীতে আবার শনিবার ডাক্তার দেখাতে হবে, এই কারণে ওই দিন আর রিপোর্টের জন্য অপেক্ষা না করে বাসার দিকে চলে আসলাম। এবং পরবর্তী আবার আজকে চলে গেলাম হাসপাতালের উদ্দেশ্যে। ওই রিপোর্টগুলো রিসেপশন থেকে নিব এবং কি ডাক্তারকে রিপোর্টগুলো দেখাতে হবে যে কি সমস্যা ধরা হয়েছে আমার, ওটা দেখার জন্য। তাই হাসপাতালে চলে আসলাম। তারপরে ভালো কোনো কিছু বলে নাই, খারাপ রিপোর্টে দিল। ডাক্তার বলছে যে আমার ব্রেইনে নাকি পানি জমছে এবং কি নাকের একটা হাড় বাঁকা, ওগুলো নিয়ে অপারেশন করতে হবে, নাহলে পরবর্তীতে অনেক সমস্যা হবে। তাই যত জলদি পারি অপারেশন করতে হবে। প্রায় অনেক টাকার ব্যাপার, প্রায় 1 লাখ টাকার মতো লাগবে। অপারেশন করতে হলে 1 লাখ টাকাই লাগবে, এছাড়া হবে না। এবং কি অপারেশনটা করতে হবে, না হলে পরবর্তীতে অনেক সমস্যা হয়ে দাঁড়াবে। যত দিন যাবে ততই সমস্যাটা বড় আকার হয়ে দাঁড়াবে। এমনকি এটা ইমার্জেন্সি অপারেশন করতে হবে, না হলে সমস্যা বিশাল আকার হবে, এটা বলছে ডাক্তার। এখন বলছে যে ইমার্জেন্সি আজকে বা কালকের ভিতরে অপারেশনটা করার জন্য। তারপর আমি বলছি যে আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করে তারপরে জানাবো যে কবে অপারেশনটা করা যায়। আমি ভাবছি যে অপারেশনটা না করলে যে ওষুধ দিয়ে সারবো কিনা এই জিনিসটা। বলছেন ওষুধে কোনো কাজ হবে না, এটা অপারেশন করতে হবে, এটা অপারেশনের কাজ, যত জলদি পারেন এটা অপারেশন করতে হবে। আপনি আমাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করেন, তারপরে আমাদেরকে জানাবেন, এমনকি আমাদেরকে কল দিয়ে জানাবেন। একদিন আগে আবার যে পরীক্ষা নিরীক্ষা কিছু দিচ্ছে ওগুলো করতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।